তৃণমূল ভেঙে টুকরো 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 হচ্ছে, খান খান হচ্ছে তৃণমূল, এবং চোখের সামনে লাইভ টেলিভিশনে রিপাবলিক বাংলার পর্দায় প্রতিটা মুহূর্ত দেখাচ্ছি। আজ কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের জানাই, এই মুহূর্তে আমি কিশলয় যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখন ব্যাকগ্রাউন্ডে তৃণমূলের, অর্থাৎ আমরা এই কথা বলার সময় তৃণমূলের অনেক এমএলএ ইতিমধ্যে নিজেদের মধ্যে বৈঠক করে কিভাবে নতুনভাবে তৃণমূল থেকে ভেঙে বেরিয়ে নতুনভাবে আত্মপ্রকাশ করা যায় তার প্ল্যানিং শুরু করে দিয়েছে। শুধু নয়, সেই প্ল্যানিং একেবারে ফাইনালাইজ হতে চলেছে। একদিকে ভাইপো, চোর ভাইপো, সই চোর ভাইপো অভিষেক ব্যানার্জির করা এই প্রত্যেক বিধায়কের সিগনেচার বা সই জাল, প্রত্যেক বিধায়ক না হলেও একটা লম্বা লিস্ট রয়েছে, সেই বিধায়কদের সই জাল। আমি কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের জানিয়ে রাখি, আমাদের কাছে কিন্তু সেই জাল সইয়ের লিস্ট রয়েছে। ভাইপো, আপনি যদি ভাবেন জাল সইয়ের লিস্ট কিশলয়ের কাছে নেই বা রিপাবলিকের কাছে নেই, এমনটা নয়, এই লিস্ট রয়েছে। ভাইপো, চোর ভাইপো, কোট আনকোট মানুষ বলেন, সই চোর ভাইপো আপনার সই জাল করা, তারপর আপনার দলের দুজন এমএলএ আপনারই বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, তাদেরকে আপনাদের তাড়ানো, এবং তারপর তৃণমূল ভেঙে নতুন তৃণমূল আত্মপ্রকাশ হওয়া। আজ তৃণমূলের এই ডেটে দাঁড়িয়ে খেল খতম। প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন, একটা অ্যাটেন্ডেন্স খাতা, সেই খাতাকে রেজলিউশনে পরিণত করে যেখানে বহু বিধায়ক ছিল না তাদের ব্লক লেটারে নাম লিখে সেটাকে জমা দেওয়া হয়েছে। এর চেয়ে বড় অনিয়ম হতে পারে না। কয়লা বালি নিয়োগ দুর্নীতির পর এবার বাজারে বিরোধী দলনেতা দুর্নীতি। দলের বিধায়কদের সই চুরি করলেন ভাইপো। বিরোধী দলনেতা হিসেবে দলের প্যাডে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করে তৃণমূল কংগ্রেস। সেই দলীয় প্যাডে জলজল করছে অভিষেক ব্যানার্জির সই। কিন্তু গোড়াতেই গন্ডগোল। বিরোধী দলনেতা নির্বাচনে প্রয়োজন হয় দলের বিধায়কদের সংখ্যাগরিষ্ঠের সম্মতি, আর সেখানেই তৃণমূলের থুড়ি ভাইপো গ্যাংয়ের নতুন দুর্নীতি। জনপ্রতিনিধিদের সইও জাল করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কোনো নৈতিক কাজকে সমর্থন করে না। অনৈতিক কাজ তৃণমূল কংগ্রেস সমর্থন করে বলেই যারা নৈতিকতার প্রমাণ দিল তাদেরকে আজকে বহিষ্কার করা হলো। দলের সাধারণ সম্পাদককে গিয়ে জিজ্ঞাসা করুন, তিনি তো এই রেজলিউশনটা ফরওয়ার্ড করেছেন মাননীয় অধ্যক্ষর কাছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করুন যে এই অনৈতিক কাজ করে সবাইকে নৈতিকতার প্রশ্নের মুখে কেন তিনি ঠেলে দিলেন। তৃণমূলের সই চুরি প্রকাশ্যে এনে দলেরই রোষের মুখে ঋতব্রত ও সন্দীপন সাহা। দুই বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। শুধু ঋতব্রত ও সন্দীপন নয়, আরও একাধিক তৃণমূল বিধায়ক এই সই চুরির সত্যতা স্বীকার করেছে তদন্তকারী সিআইডির কাছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই জালিয়াতির বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন। আইনে পদ্ধতিতে যা আছে করতে হবে, রেজুলেশনের সঙ্গে মিনিটস দিতে হবে, সই করে দিতে হবে, তাতে নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী অধ্যক্ষ ঠিক করবে। কিন্তু যারা সই জাল করেছেন, আইনে খুব কঠোর এবং কঠিন ব্যবস্থা আছে। আমরা সেই ব্যবস্থা নেব এবং আমরা প্রয়োজনীয় সুপারিশ রাজ্য বিধানসভা থেকে পুলিশ করবে। ফল ঘোষণা হয়েছে, 1 মাস হয়নি, তার মাঝেই তৃণমূল 80 থেকে নেমে 78। তৃণমূল দল ভেঙে টুকরো টুকরো হচ্ছে। আরও বিধায়ক এখন তৃণমূল ছাড়ার মুখে। শোনা যাচ্ছে তৃণমূলের ভিতরেই আরও একটি গোষ্ঠী তৈরি হয়েছে বিধানসভায়, অর্থাৎ তৃণমূল বিধায়করাও এখন 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে। জনতার হাত থেকে ভোটের কালি ওঠার আগেই হয়তো পাত্তাড়ি গুটিয়ে যাবে তৃণমূল দলের। তৃণমূল আর হয়তো থাকবে না। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।